আশুতোষ কি ম্যাচ দেখালি রে ভাই তুই? হ্যাঁ, এলএসজি লড়া লাগিয়ে দিলি যে, উড়িয়ে বাপ রে বাপ, সেলুট বস তোকে, তুই করতে পারিস ভাই, আর কেউ পারবে না। তার সাথে ভিগনেস, ও মার তো মার। আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নয় ভাই, আইপিএল ইন্ডিয়ান পিটাও লিগ, মানে কি মার মারছে রে। আর এই না হলে ম্যাচ ভাই, প্রপার আইপিএল যাকে বলে, পিওর সিনেমা। ম্যাচ একবার এদিকে যায় তো ম্যাচ একবার ওদিকে যায়, একবার এদিকে যায় তা একবার ওদিকে যায়, মানে কি মার মারলে রে গুরু। লাস্টে এসে 11 বলে ধোঁয়া ছুটাইন দিলে। এই ছেলেটা ইম্প্যাক্ট সাব হিসেবে এলো আর ম্যাচ কেড়ে নিয়ে চলে গেল ভাই। গোয়েঙ্কার মুখটা দেখার মতন ছিল জানো। আমি তো ভাবছি ও ঋষভ পান্তকে কি বলে ভাই, লাস্ট ওভারে একটা স্টাম্পিং মিস করে দিয়েছে, প্লাস 0 রানে আউট হয়েছে, 27 কোটি টাকা দিয়েছে গো। ও তো চুপ থাকার লোক নয় ঋষভ ভাই, যদি বেশি কিছু বলেছে না, লং ড্রাইভে নিয়ে চলে যাবে ওকে, তারপর বাকিটা আমি সামনে নেবো। মোটি বেশি কথা শুনবে না, ঠিক আছে? একটু আত্র বলবে, কারণ 27 কোটি দিয়েছে তো, বুকে তো লাগবেই ভাই। এত সুন্দর ম্যাচটা হেরে গেল ও, একবারে জিতের মুখ থেকে ম্যাচটা হেরে গেল রে। ওই জন্যই বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটু ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স বোলার রাখো। লাস্টে গেলে কোনো এক্সপিরিয়েন্স বোলারই নেই, ছোট ছোট ছেলেগুলোকে দিয়ে বল করাচ্ছে, মারবে না, কান মুতে দিয়ে ধোঁয়া ছুটাইন দিলে গো। দিল্লির 9 বছরে এরকম কোনো ম্যাচ জিতনি ভাই, 210 চেস করে দিচ্ছে 9 বল থাকতে থাকতে। শুধু আইপিএলই সম্ভব, আর কোথাও সম্ভব নয় ভাই। তো বস আজকে ছিল ম্যাচ ডিসি ভার্সেস এলএসজি। আমি তো বেশ মজাই ছিল যে আমার জামাইদা আসবে, বাবা গোয়েঙ্কার মুখে একবার পিটিয়ে পাট পাড়া করে দেবেন না। আমার জামাইদা আসেনি, আমার জামাইদার আজকে মেয়ে হয়েছে, কংগ্রাচুলেশন জামাইদা, ঠিক আছে? তুমি পরে জয়েন করবে, এখন মেয়ের সাথে খেলা করো। জামাইদা তো খেললে না, টস জিতলে দিল্লি টস জিতেই বললে আমরা ফার্স্টে বোলিং করবো। বললে ভাই বোলিংই কর। উড়িয়ে বাপরে মার না তাণ্ডব একখান শুরু করলে, বুঝলে? প্রথম ওভারটা ধীরে ধীরে খেললে, তারপরের ওভারে ওই মিচেল মার্শ, ও মোটা পাড়া লোকটা, ওই জীবনে এরাম মারে না গো। আরে ও গোটা 2024 আইপিএলে 69 রান করেছিল মনে হয়, আর এখানে এসে একদিনই পিটিয়ে পাট পাড়া করে দিলে। মার তো মার, স্ট্রাইকের ধোঁয়া ছুটিয়ে দিলে একবারে। প্রথম ওভারই 24 রান স্ট্রাইকে, একবারে কোমর ভেঙে দিলে ওর মেরে, বুঝলে? মার্করাম তো সাইড দিয়ে কেটে পড়লে। মার্করাম বলছে আমার দ্বারা এসব হবে না, বুঝলে? আমি এত ফার্স্ট ম্যাচ খেলতে পারবো না ভাই। ওকে তো টুক করে কাটে দেওয়া হলো। তারপরে দেখছি ভাই নিকোলাস পুরান, আমি তো অবাক। নিকোলাস পুরান ভাই 6 নম্বরে খেলে, কি 3 নম্বরে পাঠিয়েছি কথা? উড়িয়ে বাপরে 3 নম্বরে এসে বুঝে কি পাট পাড়া শুরু করলে, একবারে পিটিয়ে পাট পাড়া করে দিচ্ছে, লম্বা করে লাইন দিয়ে মারছে 6। এরা খালি 6 ডিল করছে। আর ওই মোটা পাড়া লোকটা ভাই, ও তো মনে হচ্ছে টেবিল সেটের পা ধুয়ে পানি খেয়েছে, যে ভাই আমরা অস্ট্রেলিয়ার ঠাঁই লে যাচ্ছে, বুঝলো? আইপিএলকে একবারে পিচ রাস্তা করে দিয়ে ছেড়েছে, মানে মার সাই লম্বা খালি 98-99 মিটারে 6 মারছে। আরে ইজি ব্যাপার মনে হচ্ছে জানো, খালি যেন টুক করে ঠেকচার ব্যাট দিয়ে 6 চলে যাচ্ছে। বাপরে বাপ। মিচেল মার্শ ভাই 21 বলে 50 মেরে দিলে গো। পাওয়ার প্লেতে 64, একটা উইকেটে। উড়িয়ে বাপরে বাপ, ধোঁয়া যা ছুটাচ্ছিল দিল্লির। আমি ভাবছি ভাই আমার কেএল রাহুল উইকেটের পেছনে থাকলে ভালো হতো গো, কারণ আকসার প্যাটেল কিছু খেই খুঁজে পাচ্ছে না। এরা প্রথমে শুরুয়াত করলো তো চুপি চুপি, কিন্তু তারপরে তো কি মার মারছে দু ভাই। জি বোলারটাকে ধরছে, তার একবারে লায়ে পাক মেরে ছেড়ে দিচ্ছে গো। একবারে 4টে-5টা করে 6, একটা স্পিনার এলো ওকে 4টে 6 মারলে ভাই। আর সামির রিজভি একটা টুক করে ক্যাচটা মিস করে দিল। ওই যে ক্যাচটা মিস করলে, বাকি তারপর লড়া লাগিয়ে দিলে ভাই, বুঝলে? খুব মারলে নিকোলাস পুরান। 17 রানে ক্যাচ ড্রপ হয়েছিল, আর 30 বলে 75 মেরে দিল। 250 স্ট্রাইক রেটে ব্যাটিং, বাবা 600টাও টি20তে 6 হয়ে গেল। ওই গেঁড়া পাড়া লোকটা কি মার মারে রে ভাই। ওকে তুমি দেখে কি ভাবে গেঁড়া লঙ্কা? তো না গুরু, ওকে গেঁড়া লঙ্কা ভাবাটাই ভুল। ও বিচুতি একটা সাই যা চালায় না, তুমি দেখলে পাগল হয়ে যাবে। খালি খালি সেলিব্রেশন দেবে, খালি মারবে ছটাস। বোলাররা এবার ভাই আইপিএল ছেড়ে দেবে। ওরা বলছে যে আমরা খেলবো না, এই কি তোমরা মজাক বানিয়ে রেখে দিচ্ছ? হ্যাঁ আমরা বোলার না মেশিন? মানে যেখানেই করুক, যেমন বলে করুক, পিটিয়ে পাট পাড়া করে দিচ্ছি রে দু ভাই। 15 ওভারে ভাই সাহেবরা 169 মেরে দিলে, বুঝলে? মনে তো হচ্ছিল যে আজকে 250, কমসে কম 250 মারবে, কিন্তু আমাদের 27 কোটি। রে ভাই আমাদের এলএসজির ক্যাপ্টেন এলার পটাক করে 6 বলে ডাক খেয়ে গেল গো কুলদীপের কাছে। সালা গোয়েঙ্কা আজকে রেগেই যাবে, বুঝলে? আর এলএসজিতে যেই আসে সেই প্রথমে ডাকই খাই গো। কেএল রাহুল এসেছিল যখন পাঞ্জাব থেকে, ওকেও প্রথমবারে ডাক দিয়েছিল, আর এবারে ঋষভ পান্ত, দু ভাই ডাক খেয়েছে এলএসজিতে এসে প্রথমে। আর সেকেন্ড থেকে এলএসজি পুরো লড়খড়িয়ে যায়। শার্দুল ঠাকুর এসে 0তে আউট হয়ে যায়, বদনি 4-এ আউট হয়ে যায়। সেরকম ঠিক করে আর কেউই খেলতে পারে না, বুঝলে? মোটামুটি গাড়ির দিক দিয়ে এগোয় সবাই। ডাকডুক খাওয়ার পরে মিলার এসে একটু রান বানালে, 209 রান হলো টোটাল 8 উইকেটে। যেখানে এলএসজির প্রথম 13 ওভারে 171 রান ছিল 2 উইকেটে, সেখানে নেক্সট 7 ওভারে 48 রানে 6টা উইকেট। পুরো টিম লড়খড়িয়ে গেল ভাই। দিল্লি বিশাল কামব্যাক করলে, বুঝলে? মিচেল স্টার্ক দুটো বোল্ড করলে, একবারে দেখার মতন বোল্ড, একবারে গিল্লা উখেড় দিলে, বুঝলে? তারপরে এলো দিল্লির ব্যাটিং, আরে একবারে বাজে ব্যাটিং ভাই, এর থেকে বাজে ব্যাটিং হয় না, বুঝলে? প্রথম ওভারই 2টো উইকেট পড়ে গেল। শার্দুল ঠাকুর, আমাদের লর্ড শার্দুল ঠাকুর কি কামব্যাক করলে, ও বেচারি আনসোল্ড গিয়েছিল জানো। ও মসিনের রিপ্লেসমেন্ট হিসেবে এলো, আর
এসে ভাই কি যে প্রথম ওভারটা করলে না, এবারে জ্যাক ফেজার মেকরাক ওই যে আছে না ফর্সা পাড়া মাইলটা, ও বিশাল মারে গো, ওকে 1 রানে আউট করে দিলে। অভিষেক পোরেল 0-তে আউট হয়ে গেল, মানে পুরো লড় খড়িয়ে গেল টিম একবারে। সামির রিজভি এসে 4 রানে পটকে গেল, যে ওই নিকোলাস পুরানের ক্যাচটা ছেলেছিল ভাই আমার সিএসকে এর প্লেয়ারটাকে ছিল না, ও মালো এসে 4 রানে পটকে গেল গো। 7 রানে 3টে উইকেট পড়ে গেল এদের পাওয়ার প্লের মধ্যেখানে 1.4 ওভারে। বলো এইখান থেকে মনে হয় যে এরা এগোতে পারবে, একবারে বেকার ইনিং। তারপর আমাদের বাপু আর ফ্যাব মিলে মোটামুটি একটা কম্বিনেশন করে বুঝলে, তাও বাপু আমাদের পটকে যায় একটা ভুল শট খেলে। পাওয়ার প্লেতে ভাই 65-তে 5টা উইকেট পড়ে গেল, মানে এত বিচ্ছিরি ব্যাটিং, মানে জঘন্য ব্যাটিং যাকে বলে। ভাইরা যেন মায়া দয়া করে খেলছে গো, ওরা যে এত গোছ করে এদেরকে মারলে, এরা ভালো মানুষ মারছেই না, এরা বলছে আমরা শুধু মার খাবো বুঝলে, আমরা মারবো না। যদি সালা আজকে হারতো না এদের ক্লাস আমি আজকে একটা লিতুন বুঝলে। তারপর এলে টিস্টান স্টাফ আর ভিভরাজ ব্যাটিং এ। টিস্টান স্টাফ তো একটু মোটামুটি খেলছিল, ও ভালোই দুটো 6 মারলে বুঝলে, লম্বা লম্বা দুটো 6 মারলে। আর এম সিদ্ধার্থ 3য় নম্বর বলে পটাক করে ফেটকে দিলে। তখন থেকে তো আর মনে হলো যে না মোটেই এগোবে না, খুবই চাপ আছে এগোনো এখান থেকে। দুটো 6 কিন্তু রকেট মেরেছিল ভাই, আর ছেলেটা এরকম করে সেলিব্রেশন করছে, মানে মজা এলো দেখে বেশ। একতরফা মোকাবলাটা হয়নি, এইখান থেকে একবার মোকাবলা এইদিকে যাচ্ছে, একবার মোকাবলা এইদিকে যাচ্ছে। তারপর ভিভরাজ ওই 20 বছরের ছেলেটা গো ডেবিউতে কি মারছে, ওই আশুতোষের মনে আগুনটা জ্বালালে বুঝলে, যে ভাই হবে এইখান থেকে হার মানলে হবে না। কি মারতে লাগলে, ধুঁধা ধুঁধা আঁকাচ্ছে, সাঁই লম্বা লম্বা 6। শালা এলএসজির বোলাররা খুঁজে পাচ্ছে না যে কি করবো গো, কোন দিকে যাবো গো, যেদিকেই যাচ্ছে সেই দিকেই মারছে। যে টাইম আউটটা শেষ হলো, ব্যাটার আমার 15 বলে 39 রান করে বাড়ি চলে গেল। টাইম আউটটা হয় ভাই ওই কাল হলো বুঝলে, কারণ টাইম আউটের আগে বিশাল মারছিলে। আর তারপর ইম্প্যাক্ট প্লেয়ার আশুতোষ শর্মা কি মারলে ভাই, ধোঁয়া ছুটি দিলে বুঝলে। তারপর মোহিত শর্মাকে ভাই ঋষভ পান্ত লাস্ট ওভারে 6 বলে 6 রান লাগিয়ে ভাই ইজি স্টাম্পিংটা ঋষভ পান্ত মিস করে দিলে, জানো তুমি অবাক হয়ে যাবে, মানে ইজি ছিল, বলটা যদি ওর হাতে বসে যেত না ম্যাচ ওইখানেই লটকে যেত। আর 3 নম্বর বলে তো আশুতোষ শর্মা একটা লম্বা 6 মেরে ম্যাচ জিতে 1 উইকেটে ম্যাচ জিতে দিলে ভাই। শুধুমাত্র 15% চান্স ছিল যে দিল্লি সেখান থেকে ম্যাচটা জিতবে, আর জিতে গেল ভাই। 9 বছরে এই প্রথমবার 201 রান চেস করলো দিল্লি, মানে অসাধারণ ব্যাটিং ভাই, যাকে বলে প্রপার আইপিএল। একবারে ফুল মস্তি এসে গেল দেখে বুঝলে, স্টাম্পিং মিস, রান আউট মিস, পাওয়ার প্লেতে ফুটবল সব দেখালে একদম ফুল মস্তি। তাই এই ছিল আজকের ম্যাচের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো।